5ই আগস্ট আর 15ই আগস্টের পর ছাত্র জনতার উন্মাদনা মুখর আরও একটি রাত। লাইভে শেখ হাসিনার কথা বলার ঘোষণা আসার পরই বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের বাসা গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপরই পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। ফ্যাসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্যই এই অবস্থান জানিয়েছেন বিক্ষুব্ধরা। এর আগে ছাত্র জনতার এমন উল্লাস শেষ দেখা গিয়েছিল 15 আগস্ট। সেই রাতের মতো বুধবার রাতেও ছিল ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই ফিল আবার নিতে আসছে, 5ই আগস্টের ফিল এখনো পাচ্ছি। আবার মনে হচ্ছে নতুন কিছু হবে সামনে। এই ধরনের কোনো দুঃসাহস না দেখাতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না। আমি দেখতে আসছি রাগটা কত বেশি। লং মার্চ টু ধানমন্ডি 32 নামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগেই। শাহবাগ থেকে ছাত্রদের একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডি 32 নম্বরে শেখ পরিবারের বাসস্থানের দিকে। রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। ঠিক সেই সময় ধানমন্ডি 32 নম্বরের বাসস্থান গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। তবে সন্ধ্যা থেকেই ছাত্র জনতারা ভিড় করতে থাকে সেখানে। স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই, কারণ আমরা এই দেশে 18 কোটি মানুষকে দেখাতে চাই ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। এখান থেকে হুক্কা হুয়া চলবে না। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং কতদিন বাঁচবো জানি না। এই স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, কারণ স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। তবে শুধু ভেঙে গুড়িয়ে দেয়াই নয়, এই উপলক্ষে অনেকে মেতে ওঠে আনন্দ উল্লাসে। এই উদযাপনে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র জনতার তিল ধারণের ঠাঁই থাকে না। ফ্যাসিবাদের দোসরদের যারা শেল্টার দিবে তাদের অবস্থাও ঠিক একবারই হবে। ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ, সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম। আমাদেরকে 15টা বছর এখান থেকে যেতে দেয়নি। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল সাধারণ মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।